দিল্লিতে থাকার সময় ফুরিয়ে এসেছে শেখ হাসিনার। ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার নেতৃত্বাধীন তুমুল আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। তখন থেকে দেশটির অজ্ঞাত স্থানে অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রীকে ২ দফায় ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে এর আগে কোনো তথ্য পাওয়ার ব্যাপারে স্বীকার না করলেও প্রথমবারের মতো আজ আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার তথ্য স্বীকার করেছে দিল্লি। আজ বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বিষয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনা করে দেখা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছে ভারত। জয়সওয়াল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশের কাছ থেকে নতুন একটি অনুরোধ এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরই এই অনুরোধ পাঠানো হয়েছে। সংবাদ ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেছেন, হ্যাঁ, আমরা একটি অনুরোধ পেয়েছি। এই অনুরোধটি চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, আমরা বাংলাদেশের জনগণের কল্যাণ, বিশেষ করে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এই বিষয়ে সব পক্ষের সঙ্গে গাঠনিকভাবে যোগাযোগ চালিয়ে যাব। এদিকে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। ভারতে পাঠানো চিঠির উত্তরে এখনও কোনো কিছু আসেনি, আর এত তাড়াতাড়ি উত্তর আসবে বলেও আশা করেন না ঢাকা। তিনি বলেন, নোট ভার্বাল আমাদের মিশনের মাধ্যমে ওদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশা করি না আমরা। এত তাড়াতাড়ি উত্তর, আমি তো আগের চিঠিরই উত্তর পাইনি এখনো। কাজেই এটা একেবারেই কালকে বা এক সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দিবে এটা আমি প্রত্যাশা করি না। তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো এবং শেখ হাসিনাকে তারা ফিরিয়ে দিবে।